এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, এটাকে ভালো মতো পেস্ট করে নেব, ঠিক আছে। আর এখানে বোনলেস চিকেন আছে, ওটাকে আমি লবণ হলুদ আর ভিনেগার দিয়ে মেখে রেখেছি ভালো করে। এটা কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। আর এদিকে আদা রসুন বাটবো, বেটে বাটাটা তারপরে এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণ। আচ্ছা, আদা বাটা, আদা আর রসুন বাটা, এটা এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। আর আমাকে তো রসুন ছিল বিরক্তি মানেনি, কাজটা আমাকে দিয়ে করা হবে। খেতে গেলে তো করে দিতেই হবে একটু। আর এই কাজটা অন্য বল মিক্স করে। আমার রসুন ছুলতে ভালো লাগে না। ভালো লাগে তোমার বল? ভালো লাগে না, তাই জন্য তো তোকে দিয়েছি। তুই করবি। চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে কাটাটাই মেন। হ্যাঁ, এভাবে আমরা ক্যাপসিকাম এই চোখো চোখো করে কাটবো, ঠিক আছে। পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ কুচি না মানে পেঁয়াজটাকে এইভাবে কাটতে হবে ডুমডুম করে। রসুনটাকে গোল গোল করে এইভাবে কাটতে হবে। চিলি চিকেনে এই কাটিংটাই মেন। আদাটা এভাবে ঝিঝি করে কাটতে হবে। এখানে লাগছে আদা রসুন ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটার মধ্যে আর কোনো মশলা বাটা লাগে না। এখানে পেঁয়াজ আর রসুনটা বেশি লাগে চিলি চিকেনে। আরও লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে এইভাবে কাঁচা লঙ্কাটাও আমরা কেটে নেবো আর কয়েকটা চিড়ে দিয়ে দেবো। ডার্ক সোয়া সস আর টমেটো কেচাপ। আর আমি কালারের জন্য কাশ্মীরি এভারেস্টের লাল লঙ্কাগুলো ইউজ করি। আর কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ারটাকে মাংসের মধ্যে ম্যারিনেট করে আমি মাংসটাকে ফ্রাই করব, ঠিক আছে। গাইস, এর আগের বার ঝাল কম হয়েছিল, তো সবাই আমাকে বলেছিল চিকেনে ঝাল কম হয়েছে, তো এই জন্য এবার আমি ভাবছি এত ঝাল দেব যে পরের দিন বাথরুম থেকে বেরোতে পারবে না। উটকি পড়া ঝাল দেবো আজকে আমি। ঝাল দিয়ে এত বাজে রান্না করবো, ঝাল দিয়ে বেশি ঝাল দিয়ে, যাতে পরের দিন আর আমাকে না বলে চিলি চিকেন বানাতে। বানাতে বানাতে আমি হাঁপিয়ে গেছি গাইস। এখন কর্নফ্লাওয়ারটা এটার মধ্যে মিক্স করে দেবো। এটাকে চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবো পুরো। কড়াইয়ে তেল গরম হচ্ছে, এখন আমি অল্প অল্প করে মাংস ভেজে নেব। ফ্রাই হয়ে গেলে চিকেন পকোড়ার মতো না খেতে পারো, ভালো লাগে, টেস্টি লাগে। চিকেনটাকে আমি সাদা তেলে ফ্রাই করছি, ঠিক আছে। এটা অত বেশি ফ্রাই করবো না, তাহলে বেশি শক্ত হয়ে যায়। এর আগের মাংসগুলো না শক্ত, আর একটু একটু শক্ত হয়ে গেছিলো, বেশি ফ্রাই হয়ে গেছিলো। তা হালকা ফ্রাই করবো, হালকা ব্রাউনিশ টাইপের হবে, কি নামিয়ে দিব। খাওয়ার সময় দেখাবো কে কতটা খায়। তো রান্নাটা আমাকে একাই করতে হবে, আমাকে দিয়ে খাটায়, খুব খাটায় এরা। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তেলের মধ্যে আমি এখানে রসুন আর আদা কুচিটা যেটা ছিল সেটা আগে প্রথমে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। হালকা একটু ভেজে নিলাম, লাল লাল হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো সয়া সস, তারপর দিয়ে দেবো টমেটো কেচাপ। এর মধ্যে সসের পরিমাণটা একটু বেশি বেশি লাগে, সস দিয়েই রান্না। সয়া সস, কেউ কেউ চিলি সস ব্যবহার করে, আমি চিলি সসটা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। চিলি সস, সয়া সস আর টমেটো সসের কাজ এখানে, ওটা দিয়ে পুরো গ্রেভিটা হয়। এবার এটা আমাদের কালারের জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। অ্যাড করে নাড়াচাড়া করবো। এবার আমি চিকেনগুলো যে ফ্রাই করে রেখেছিলাম, হালকা ফ্রাই করতে হবে চিকেনগুলো, বেশি ফ্রাই হলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে।
তো সেইগুলো সব আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে কোনো মশলা লাগে না, শুধু ফার্স্টে একটু আদা বাটা আর রসুন বাটাটা চিকেনটাকে যখন ম্যারিনেট করি তখন দিয়ে দিতে হয়, তারপরে আর কোনো মশলা লাগে না। আর খুব তাড়াতাড়িও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু কাটতেই একটু সময় লাগে ব্যাস। তোমরা পরিমাণ মতো এখানে সস অ্যাড করতে থাকবে। সয়া সসটা একটু কম দেবে, কারণ ওটা একটু তিতকুতে ভাব হয়, তিতা তিতা হয়। তো সয়া সসটা বেশি পড়লে তারপর তিতে তিতে হয়ে যাবে। পরিমাণ মতো সয়া সস দেবে, টমেটো সসটা একটু বেশি লাগে। বেশি গ্রেভি চাইলে বেশি করে সস দিতে হবে। জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছিলাম, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো এখন লাস্টের দিকে। দিয়ে একটু নাড়াচাড়া করবো। চিকেন ইজ রেডি ফর সার্ভ। তো ব্যাস নামানোর আগে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দিলাম। যে এখানে খাবার করা হচ্ছে, এই যে গাইজ আমি বলছিলাম দেখবো, এই যে এতগুলো করে খাচ্ছে, এই যে রাক্ষস দানব, এই দেখো। আর আমার থালায় দেখো, দেখো আমি রান্না করেছি, আমার কপালে লুচিও জুটে নেই। 2 minutes later.